নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আসন্ন কালী পুজোয় গাইড ম্যাপ উদ্বোধন পান্ডুয়ায়। স্বাধীনোত্তর দাঙ্গায় মুসলিমদের রক্ষা কবচ করোলা কালীবাড়ি। আসছি বিস্তারিত খবরে। প্রতি বছরের মতো পান্ডুয়া কালী পুজো উপলক্ষে দর্শনার্থীদের কথা মাথায় রেখে এবছরও কালী পূজা পান্ডুয়া কেন্দ্রীয় শ্যামা পূজা কমিটি গাইড ম্যাপ প্রকাশ করল পান্ডুয়া থানা থেকে। আসন্ন কালীপুজো উপলক্ষে পান্ডুয়া শ্রী শ্রী শ্যামা পুজো কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গাইড ম্যাপ উদ্বোধন করা হলো পান্ডুয়া থানাতে। আগামীকাল থেকে কালীপুজো। পান্ডুয়াতে মোট 46টি অনুমোদিত কালীপুজো হয়ে থাকে কেন্দ্রীয় কালীপুজো কমিটির অধীনে। হুগলি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ প্রত্যহ ভিড় জমায় এখানে ঠাকুর দেখতে। 46টি বারোয়ারি পুজো কমিটি একে অপরকে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমায় টেক্কা দিতে ইতিমধ্যেই প্রস্তুত। দর্শনার্থীদের কথা মাথায় রেখে পান্ডুয়া শ্রী শ্রী কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটির পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয় প্রত্যেক বছর। এবছরও সেই মতন পান্ডুয়ার কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটি পুজো উপলক্ষে গাইড ম্যাপের শুভ উদ্বোধন করল পান্ডুয়া থানা থেকে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, পান্ডুয়া কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটির যুগ্ম সম্পাদক অনুদ্ধুতি চক্রবর্তী জানান, আগামীকাল থেকে 23 তারিখ পর্যন্ত পান্ডুয়ায় চলবে কালী পুজো। আগামীকাল অর্থাৎ 20 তারিখ ভারী যান চলাচল বন্ধ থাকবে জিটি রোডে, তবে টোটো, অটো এবং মোটর বাইক চলাচল করতে পারবে। 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ বিকেল 4টে থেকে রাস্তায় থাকবে নো এন্ট্রি। পাশাপাশি 23 তারিখ শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হবে। এই শোভাযাত্রায় প্রায় 23টি পুজো কমিটি অংশগ্রহণ করবে বলেই জানা যায়। আজকে আমাদের পান্ডুয়া শ্যামা পূজা যে বিশালভাবে হয় 2025 সালের সেই গাইড ম্যাপ আজকে এখানে উদ্বোধন হলো। আমাদের সেন্ট্রাল কমিটির সবাই ছিলেন এবং ডিএসপি ক্রাইম, সিআই এবং আমাদের পান্ডুয়া থানার বড়বাবু মিলে আমরা এই গাইড ম্যাপ উদ্বোধন করলাম। এই গাইড ম্যাপ আমাদের খুব সহযোগিতা করবে। আমাদের পান্ডুয়া এবারে যেটা করা হয়েছে, 4 জায়গায় পার্কিং করা হয়েছে। একটা হচ্ছে জয়পুর রেলগেট, 2 নম্বর হচ্ছে সুপার মার্কেট, 3 নম্বর হচ্ছে মুকুল সিনেমাতলা, 4 নম্বর হচ্ছে ডিবিসি পার্ক। এই 4 জায়গায় আমাদের গ্যারেজ করা হয়েছে মানুষের সুবিধার্থে। যারা দর্শনার্থীরা ঠাকুর দেখতে আসবেন তারা সেখানে গাড়ি রেখে পায়ে হেঁটে আমাদের দর্শন করবে। এবং আমাদের নো এন্ট্রি করা হয়েছে 21, 22 এবং 23। 20 তারিখ পুজোর দিন কোনো নো এন্ট্রি থাকছে না। এই 21, 22 এবং 23 এই 3 দিন বৈকাল 4টে থেকে রাত্রি 12টা পর্যন্ত নো এন্ট্রি থাকছে। এই 4টে থেকে 12টা পর্যন্ত টোটো, অটো, 2 চাকা এবং 4 চাকা কোনো এগুলোকে টোটালি আমরা নো এন্ট্রির আওতায় এনেছি। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। কালী পুজো তথা দীপাবলি উপলক্ষে আলোকমালায় সেজে উঠছে চুঁচুড়া খড়ুয়া বাজার স্থিত ইতিহাস প্রসিদ্ধ দয়াময়ী কালীবাড়ি। আয়োজন করা হচ্ছে বিশেষ পুজো পাঠেরও। চুঁচুড়ার কাপাসডাঙ্গায় কালীপুজোর যথেষ্ট সুনাম রয়েছে। এই উপলক্ষে গোটা এলাকা পরিচ্ছন্ন রাখতে জোর দিয়েছে পৌরসভা। রবিবার সকালে পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী পরিচ্ছন্নতার কাজ তদারকি করতে গেলেন। জয়দেব বাবুর পাশাপাশি ছিলেন এলাকার কাউন্সিলর নির্মল চক্রবর্তী। এদিন সকাল থেকেই কাপাসডাঙ্গার বটতলা এলাকা পরিষ্কারের কাজ চলে। নির্মল চক্রবর্তী বলেন, পুজো উপলক্ষে বহু ভক্ত সমাগম ঘটে এখানে। তাদের কথা মাথায় রেখেই পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়েছে। এটা ঐতিহ্য কালী পুজো। আমার এখানে প্রায় 36টি কালী পুজো হয় বারোয়ারি। এছাড়াও বাড়ির পুজোও আছে। আমরা একদম দুর্গা পুজোর পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ করতে পেরেছি আমরা। আমার ধন্যবাদ জানাই আমার সিআইসি স্যার যিনি এসছেন জয়দেব অধিকারী মহাশয়কে। ওনার আন্তরিক সহযোগিতায় পৌরসভার যারা কর্মচারী রয়েছে
কনজারভেন্সি, তারাও খুব অক্লান্ত পরিশ্রম করে ইতিমধ্যেই প্রায় সমস্ত কাজই সম্পূর্ণ করতে পেরেছে। ধন্যবাদ। আমার আউটডোরও রয়েছেন এখানে দীপক। জয়দেব বাবু পুজোর দিনগুলিতে প্লাস্টিক বর্জনেরও বার্তা দেন। হুগলি চুচুড়া পৌরসভার 30টা ওয়ার্ডেই আমাদের যে কোনো পুজো উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তার মধ্যে বিশেষভাবে কাপাসডাঙ্গাটাকে গুরুত্ব দেওয়া হয়, যেহেতু একটা জায়গার মধ্যে প্রায় 36 থেকে 40টা এবং তারও বেশি হয়তো বাড়ি পুজো নিয়ে হতে পারে। এখানে একটা পুজো পরিক্রমাও হয়, এখানে কেন্দ্রীয় কমিটি আছে এবং দুর্গা পুজোর পরেই যে আমরা বিশেষ করে কাপাসডাঙ্গার জন্য আমরা একটা স্পেশাল ড্রাইভ দিয়েছি হুগলি চুচুড়া পৌরসভা কনজারভেন্সির তরফ থেকে। এখানকার কাউন্সিলর এবং আউটডোর বাবু এরা সমস্ত তদারকি করেছে, কাউন্সিলরের সহযোগী যারা পার্টনার তারাও আছেন। আমরা সবসময় চাই চুচুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। পুজো উপলক্ষে সেই বিশেষ জায়গাগুলো আমরা পরিষ্কার করি, আগামী দিনে যাতে আরও ভালোভাবে করতে পারি। তার জন্যই আজকে আমরা এই জায়গাটা ভিজিট করলাম। এখানে একটা মেলা বসে, এখানে আমরা ডেঙ্গুর একটা কিওস হবে। আমরা সমস্ত মানুষকে বলবো আপনারা কাপাসডাঙ্গায় কালী পুজো দেখতে আসুন এবং পরিবেশকে পরিচ্ছন্ন রেখে মানুষকে যাতে একটা বার্তা আমরা দিতে পারি যে প্লাস্টিক বর্জন করুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 81তম বর্ষে পদার্পণ করল ঘুটিয়াবাজার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা সমিতির কালী পুজো। এই পুজোর শুভ উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুচুড়া ঘুটিয়াবাজার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো সমিতি একটি বিখ্যাত এবং প্রাচীন শ্যামা পুজো। এবছর তার 81তম বর্ষ উদযাপন করা হচ্ছে। শ্যামা পুজো বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং প্রতি বছর বিপুল সংখ্যক ভক্তদের তা আকর্ষণ করে। ঘুটিয়াবাজার শ্যামা পুজো তার ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান এবং বিস্তৃত পুজো উদযাপনের জন্য পরিচিত। পুজোর সময় মায়ের মৃন্ময়ী মূর্তির পুজো করা হয় এখানে এবং ভক্তরা তার আশীর্বাদ কামনা করেন। পুজো উৎসবের মাঝে মেতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পুজোর পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এলাকা তথা দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য বহু বিখ্যাত শিল্পীদের এখানে নিয়ে আসা হয়। এই পুজো বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ঘুটিয়াবাজার শ্যামা পুজোয় প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। এবছর এই পুজোর শুভ উদ্বোধন করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয়রা। যে এইখানে আমাদের যে গত 81 বছরের ধরে পুজো চলছে, 81 বছর উদযাপন করছি। আজকে প্রতিমা উন্মোচিত হয়েছে এবং প্রতি লোক এখানে আসেন, প্রচুর ভিড় সমাগম হয় এবং এই কারণে আগামী 2052 সাল অবধি মানে আমাদের প্রতিমা দেবার জন্য অনেক লোক আমাদের করা হয়েছে। কারণ তাদের তরফ থেকে কেউ না কেউ মায়ের কাছে তাদের যে মনস্কামনা করে, মনস্কামনা পূর্ণ করার ফলে তাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা হয়েছে। 81তম বর্ষে মায়ের আবরণ উন্মোচন হলো। মায়ের কাছে আমরা প্রার্থনা করি চুচুড়াবাসী এবং বাংলাবাসী সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কালী পুজো উপলক্ষে অনবদ্যতার দাবি রাখে চুচুড়া কাপাসডাঙ্গা। আর এই কালী পুজো উপলক্ষে কাপাসডাঙ্গা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিল হুগলি চুচুড়া পৌরসভা। চুচুড়ার খড়ুয়া বাজারের প্রাচীন কালীবাড়ি সাজিয়ে তোলা হচ্ছে পুজো উপলক্ষে। দীপাবলিতে আলো দিয়ে সাজিয়ে আলোকময় করতে লাগানো হচ্ছে বৈদ্যুতিক আলো। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই মন্দির কর্তৃপক্ষ জানালেন। ইতিহাস ঘাঁটলে যা জানা যায় তা হল দেবালয়ের প্রতিষ্ঠাকাল প্রায় 350 বছরেরও পূর্বের। হুগলি জেলার সরকার সেলিমাবাদের মধ্যে পড়ে চুচুড়ার এই খড়ুয়া বাজারের অংশটি। 1576 খ্রিস্টাব্দের একটি যুদ্ধে বাংলা শাসক দাউদ খাঁ মোগল সৈন্যদের নিকট পরাজিত ও নিহত হলে বাংলাদেশে আকবরের শাসন প্রতিষ্ঠিত হয়। আর এই সময়ই চুচুড়ার দয়াময়ী দেবালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এমনটাই লোকমুখে ফেরে। ইতিহাসবিদদের থেকে জানা যায় সরকার সেলিমাবাদের জায়গিরদার জিতেন রায় শাক্ত ধর্মের অনুরাগী ছিলেন। তিনি এই দয়াময়ী মন্দিরের প্রতিষ্ঠাতা। 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে এখানের জঙ্গল পরিষ্কার করে এই দেবালয়ে কোষ্ঠী পাথর নির্মিত দেবী দক্ষিণাকালী দয়াময়ীকে প্রতিষ্ঠা করা হয়। জিতেন রায়ের পর মন্দিরের মালিকানার দায়িত্ব পরিবর্তন হয়।
গোরক্ষপুরবাসী দুবে পরিবারের পর তাদেরই আত্মীয় মথুরা নিবাসী পাঠক বংশ মন্দির পরিচালনার দায়িত্ব পান। এরা সকলেই গোপালরাম পাঠকের উত্তরপুরুষ। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার মন্দিরে পুজো দিতে ভিড় জমান ভক্তরা। দয়াময়ী মন্দিরের প্রতিষ্ঠা মাঘী সপ্তমী তিথিতে, অর্থাৎ সরস্বতী পুজোর দুদিন পরে। এখনো এই দিনটিতেই দেবীর প্রতিষ্ঠা দিবস পালন হতে দেখা যায়। এবছরও কালী পুজোকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে প্রায় 350 বছরের দয়াময়ী মন্দির। দয়াময়ী দেবী প্রসঙ্গে চুচুড়ারি ভূমিপুত্র তথা মা দয়াময়ীর ভক্ত অনিমেষ শিকদার জানান, পাশাপাশি দয়াময়ী মন্দিরের পুজো কমিটির এক সদস্য জানান, বলছি আমি একজন ভক্ত হিসেবে বলছি, আমাদের এখানে দয়াময়ী কালী মন্দির বহু পুরনো, বহু প্রাচীন, আজকের নয়। শোনা যায় যে আকবর আমলের সময় থেকে এই মন্দির আছে। তখনকার সময় ওনার যে একজন সেবাই ছিলেন আর কি, দেখভাল করতেন জয়সলমীর জয়ন্তরা, তখন তার ইচ্ছা মতো এখানে একটা কালী মন্দির উনি করবেন, এই আশা নিয়ে করেছেন। মা দয়াময়ীর সঙ্গে আমাদের আত্মার টানটা একেবারে খুব ছোটোবেলা থেকে, ভীষণ ছোটোবেলা থেকে। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখনও খুব ফ্রিকুয়েন্টলি এখানে আসতাম। এখন একটু দূরে, মানে কলকাতায় থাকার কারণে খুব ফ্রিকুয়েন্টলি আসা হয় না, কিন্তু এমন একটা টান অনুভব করি যখন আর বাড়িতে থাকা যায় না, তখন মাই নিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্বাধীনোত্তর দাঙ্গায় মুসলিমদের রক্ষা কবচ করোলা কালীবাড়ি। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে।
যোগাযোগ 7980633096. Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। স্বাধীনোত্তর সময়ে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা, যা ছুঁতে পারেনি সংখ্যালঘুদের। সেই সময় শতাধিক মুসলিম পরিবারের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিলেন ব্যান্ডেলের সিদ্ধেশ্বরী কালী মাতা, যা বর্তমানে করোলা কালী নামে পরিচিত। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। স্বাধীনোত্তর দাঙ্গায় মুসলিমদের রক্ষা কবচের নাম করোলা কালীবাড়ি। তখন স্বাধীনোত্তর সময় বাংলার বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে, যার আঁচ এসে পড়েছিল হুগলির ব্যান্ডেলের করোলা গ্রামেও। কিন্তু গ্রামের সংখ্যালঘুদের ছুঁতে পারেনি সেই অশান্তি। গোটা গ্রামের শতাধিক মুসলিম পরিবারের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল সিদ্ধেশ্বরী মাতার মন্দির, যা বর্তমানে করোলা কালীবাড়ি নামে পরিচিত। ওই মন্দিরের তৎকালীন সেবায়িত কানাইলাল ঘোষাল সকলকে মন্দির সংলগ্ন বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। সকলের দলিল, দস্তাবেজ সহ মূল্যবান জিনিসপত্র ট্রাঙ্কে ভরে মন্দিরে রেখে দিয়েছিলেন তিনি। দাঙ্গাবাজদের মন্দির চত্বরে অশান্তির সাহসও ছিল না।
হিংসা পর্ব থামলে সেই সমস্ত জিনিস মানুষগুলির হাতে ফিরিয়ে দেন কানাইলাল। এলাকার বাসিন্দা তথা প্রবীণ কংগ্রেস নেতা মইনুল হক বলেন, সেই থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে আমাদের গ্রামেও। দুই ধর্মের মানুষের উপস্থিতিতেই এখানে সিদ্ধেশ্বরী মাতার পুজো সম্পন্ন হয়। এখানে শুধু মুসলিম পরিবারের বাস নয়, এখানে হিন্দু মুসলিম সংখ্যায় প্রায় সমান সমান এক। এই সমান সমান থাকা সত্ত্বেও সমান সমানের কারণে কোনো রেষারেষি নেই। তো এটা কালচারগত বিষয় তো একটা আছেই, মানুষের সাথে সহজ সরল করে মেলামেশার ব্যাপার, পারস্পরিকভাবে মেলামেশার বিষয় তো আছে। করলা কালীবাড়িকে দই নিয়ে যদি কোনো কথা বলতে হয়, তো আমি খুব ছোট থেকে দিদিমার কাছে শুনেছিলাম। আমার দিদিমা 100 বছরের উপর জীবিত ছিলেন। তো বলতেন এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির কানাইলাল ঘোষাল বলে তৎকালীন সময়ে স্বাধীনতার পরে পরে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল দেশ জুড়ে, বাংলা জুড়ে, গান্ধীজি নোয়াখালী কলকাতা করছেন সেই সময়ের অত উত্তপ্ত সাম্প্রদায়িক পরিবেশেও কিন্তু এই গ্রামের কোনো মুসলিম মানুষের গ্রামের ভিতরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এই না ঘটার কারণ যদি জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে করলা সিদ্ধেশ্বরী কালীবাড়ির তখনকার আমলের যে সেবায়েত ছিলেন কানাইলাল ঘোষাল, তার কৃতিত্ব 100 ভাগ। কারণ গোটা করলা গ্রামের মুসলিমদের উপর যখন দাঙ্গাবাজরা আক্রমণ করার চেষ্টা করলো, দিদিমার কাছে শোনা, আমার যা বয়স তখন তো আমার জন্ম হয়নি, তো দিদিমার কাছে শোনা গল্পটা অক্ষরে অক্ষরে এখনো মনে আছে, যে গোটা মুসলিম পরিবার যত আছে তাদের জমি জায়গা, দলিল, টাকা পয়সা, সোনা দানা, জরুরি কাগজপত্র স্টিলের ট্যাঙ্কে লোড করে তালা দিয়ে ট্যাগ লাগিয়ে এই কানাই বাবু, এখন প্রয়াত হয়েছেন বহুদিন আগে, তার বইটা থানায় রেখে দিল এবং পুরুষ মানুষদের বললেন আমার এই এলাকায় থাকতে হবে, বাইরে কোথাও যাওয়া চলবে না। মহিলাদের রাখলেন, পুরুষদের রাখলেন এবং দিনের বেলাতে এখানে তো তখন এত ঘন জনবসতি ছিল না, জঙ্গলের পর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে তাদের অস্থায়ী ঠিকানা। আর এই বাচ্চাদের বেবি ফুড তো কম ছিল না, কিন্তু ঘরোয়া দুধের বন্দোবস্ত করা, বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা, বয়স্কদের ন্যূনতম পানে বাঁচার মতন খাবারের বন্দোবস্ত করা, সম্পত্তি সুরক্ষা দেওয়া, জমি জায়গা, টাকা পয়সা, দলিল দস্তাবেজ সব কিছু। আনুমানিক 450 বছরের পুরনো এই পুজো। কথিত আছে মন্দির সংলগ্ন পুকুর থেকে মূল প্রস্তর মূর্তিটি পাওয়া যায়। এলাকাবাসীদের বিশ্বাস, মায়ের কাছে বিশেষ পুজো পাঠের মাধ্যমে সন্তান লাভ হয়। শতাধিক বছর আগে তেমনি মনস্কামনা পূর্ণ হওয়ায় কুমোরটুলির এক শিল্পী এসে পুকুর থেকে পাওয়া মূর্তির আদলে একটি বড় পাথরের মূর্তি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। বর্তমানে মন্দিরে 2টি মূর্তি পূজিত হয়। কার্তিক মাসে বার্ষিক কালী পুজোর পাশাপাশি নিত্যদিন এখানে পুজো পাঠ চলে। বর্তমানে ঘোষাল বাড়ির ছেলে ও মেয়ের পরিবার অর্থাৎ ছোট ও বড় বাড়ির মধ্যেই পালা করে পুজোর দায়িত্ব পড়ে। বড় বাড়ির গৃহবধূ জানান, সোমবার গভীর রাতে মায়ের আরাধনা শুরু হবে, চলবে মঙ্গলবার ভোর পর্যন্ত। ওই সারা বছর যেহেতু আমাদের শরিকি পুজো, ওই ছোট তরফরা বছরে 1 মাস করবে, তারপর বড়রা 2 মাস করবে, আবার ওরা 1 মাস করবে, এইভাবে 8 মাস আর 4 মাস এইভাবে পালাতে হবে। মায়ের পুজো 12 মাসে দুপক্ষই করবে, একই মন্দিরে মিলেমিশে আমরা এক আসনে বসে এরা পুজো করবে। মায়ের ভোগ রাগ সব দুবারই দেয়। এটাই হয় কালী পুজোর সময়, তো তাই দুঘরেরই লোকজন যারা পুজো যেখানে পুজো দেয় আসে, পুজো দেয়, ভোগ খায়, প্রসাদ পায়, সবই হয়, দু তরফেরই সমানভাবে হয়। পুজোর দিন মায়ের কৃপার প্রচুর ভক্ত সমাগম হয়, মানে আমরা চোখে কানে কিছু দেখতে পাই না, 1000-2000 লোক হয় দুঘর মিলে। ছোট বাড়ির গৃহবধূ জানান, রাতভর জেলা তথা জেলার বাইরে থেকে হাজার হাজার ভক্ত সমাগমের ভিড় হয়। পুজো উপলক্ষে এক বিরাট মেলাও বসে মন্দির সংলগ্ন এলাকায়। মা এখানে গৃহের মধ্যে এসেছিলেন, তো সেই কারণে এখানে মায়ের বলি বন্ধ। কোনো এককালে বলি ছিল, তা এখানে এসে যারা সন্তান হয় না তাদের এখানে এসে সন্তান হয়, মায়ের কাছে কামনা করলে একটা নিয়ম আছে, সেই নিয়মে আসতে হয়। তা সেই থেকে মা আমাদের নীলকালী, মা নীলকালী, এবং এখানে এসে যারা যেটা মনস্কামনা করে মা তাদের পূরণ করেন। মেনলি এখানে সন্তানের জন্য বেশিরভাগ লোকজনই আসেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মায়ের কাছে ঢিল বাঁধা আছে যেগুলো, সেগুলো এসে তারা সেই নিয়মে আসেন এবং উপকারও পেয়েছেন। এবং মায়ের এই
মূর্তি বা মায়ের যে প্রচার, বহু দূর দূর থেকেও লোকজন আসেন, বিদেশ থেকেও আসেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ৭৫তম বর্ষে চুঁচুড়া মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির উদ্যোগে আজ এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল সমিতির নাটমন্দির প্রাঙ্গণে। চুঁচুড়ার মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্লাটিনাম জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে বর্ষব্যাপী বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। তারই অঙ্গ হিসেবে রবিবার সকালে এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হল সমিতির নাট্যমন্দির প্রাঙ্গণে। কমবেশি প্রায় ৮০ জন খুদে এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী তথা শহরের প্রাক্তন পুরপ্রধান আশিস সেন। সকাল 10টা থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। 1 ঘন্টা ধরে চলে এই প্রতিযোগিতা। সপ্তমীর দিন সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বলেই জানান পুজো কমিটির উদ্যোক্তারা। শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো সমিতি এবছর আমরা ৭৫ বছরে পদার্পণ করেছি। সেই জন্য আমাদের বর্ষব্যাপী কিছু কর্মসূচি আয়োজন করা হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই অঙ্কন প্রতিযোগিতা। এই অঙ্কন প্রতিযোগিতা আমরা অ্যাড দিয়েছিলাম সব জায়গায়, সেখান থেকে প্রচুর বাচ্চা, প্রায় ৭৭-৭৮ জন তো আজকে আছেই। এইখানে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে 3টে বিভাগে এবং মানুষের কাছে খুব ভালো সাড়াও পেয়েছি। চাইবো আমরা পরেও যদি এই প্রতিযোগিতাকে প্রত্যেক বছর যদি কন্টিনিউ করা যায় সেরকমই আমরা ভাবছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের এক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল পান্ডুয়ার নাতেকা মসজিদ প্রাঙ্গণে। এসআইআর ইমামদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এখানে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্মানীয় ইমাম সাহেবগণ উপস্থিত হয়েছিলেন এখানে। আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পান্ডুয়া ব্লকের উদ্যোগে নাতেকা মসজিদে একটা ইমামদের নিয়ে আলোচনা হলো বর্তমান পরিস্থিতি, এসআইআর এবং ইমামদের যে পরিস্থিতি। আমরা মূলত চাই যে ইমামদের সম্মানের জায়গাটা সেটা তৈরি হোক, ইমামদের যে ভাতা এবং ইমামদের যে সমস্ত সাম্মানিক দেওয়া হয় সেটা কমিটি ইতিবাচক চিন্তা ভাবনা নিক। আসন্ন কালী পুজোয় গাইড ম্যাপ উদ্বোধন পান্ডুয়ায়। স্বাধীনোত্তর দাঙ্গায় মুসলিমদের রক্ষা কবচ করোলা কালীবাড়ি।